কুসুম দোলা কুসুম দোলা। আর হ্যাঁ, ও যে বলছে না যে তোমার সেবা টেবা করবে, আমি জানি না ও তোমার কি সেবা করবে। আমি কোনোদিন দেখিনি, শুনিনি যে ও কোনোদিন তোমার সেবা করেছে বলে। তোমার জানা আছে ও কোনোদিন তোমার সেবা করেছে রনু? তবু মিস্টার রণজয় চ্যাটার্জি বিয়েটা তোমাকে করেনি, আমাকে করেছে। আর তাই মিস্টার রণজয় চ্যাটার্জির স্ত্রী কিন্তু আমি, তুমি না। আর স্বামী যখন অসুস্থ থাকে তখন তার দেখভাল করা, তার সেবা করা, যত্ন নেওয়া, এই সব কিছু তার বউ করে, তার বৌদি না। আমি তো চলে এসেছি রূপকথা দি, তাই বলছি তোমাকে আর থাকতে হবে না, তুমি এবার আসতে পারো। এই মুহূর্ত থেকে মিস্টার চ্যাটার্জি পুরোপুরি সুস্থ হয়ে ওঠা অবধি আমি থাকবো ওনার কাছে, আমি যত্ন নেব, তুমি না। থ্যাংক ইউ রূপকথা দি। আমি এখানে আসার আগে অবধি তুমি ওনার জন্য যা যা করেছো তার জন্য সত্যি আমি তোমাকে ধন্যবাদ জানাই। আমি সেটা কোনোদিনও ভুলতে পারবো না। আমি আমার পরিবারের পাশে ছিলাম ইমন। আমি রনর ক্রাইসিসের সময় ওর পাশে ছিলাম, এটা আমি আমার দায়িত্ব বলে মনে করেছি। আর সেই জন্য তুমি আমাকে থ্যাংক ইউ বলছো, তুমি আমার কাছে কৃতজ্ঞতা স্বীকার করছো। অবশ্যই আমার মনের মধ্যে কৃতজ্ঞতা বোধ আছে, আর সেই জন্যই আমি তোমাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। সত্যিই তো, তুমি আমার স্বামীর জন্য যা যা করেছো তার জন্য আমি তোমাকে থ্যাংক ইউ বলবো না? দেখো, আমি তো তোমাকে শুধু কৃতজ্ঞতাই জানাচ্ছি, আর তো কিছু করছি না। এই যেমন তুমি চাইছো না যে আমি এই ঘরে থাকি, আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে চাইছো, সেটা তো আমি করছি না তোমার সাথে। ইমন প্লিজ চুপ করো, এতটা রেগে যাওয়ার কিচ্ছু হয়নি। তুমি বারবার বলো যে এটা একটা অসুস্থ মানুষের ঘর, আর এখানে চিৎকার চেঁচামেচি করাটা অ্যালাউড নয়, সেটা তুমি জানো না? তোমার মনে আছে কাল তুমি কি বলেছিলে? বলো তো কি বলেছিলে? তুমি বলেছিলে রণজয় চ্যাটার্জি যদি তোমাকে এই ঘরে থাকতে না দেয় তাহলে তুমি এখান থেকে চলে যাবে সারা জীবনের মতো। কিছু মনে পড়ছে ইমন? রণ কিন্তু এখনো একবারও তোমাকে এখানে থাকতে বলেনি, আমি শুনতে পাইনি। তুমি পেয়েছো এরকম কোনো কথা?